সকাল পেরিয়ে গেল, ওদিকে একজনের ঘুম থেকে ওঠার নাম নেই। আর এরপরে বলবে আমার জন্য নাকি তার বের হতে দেরি হয়ে যায়। কই গো, আজ আর ঘুম থেকে উঠবে না নাকি? গিন্নি, তুমি যা শুরু করেছো, তাতে কি আর না উঠে উপায় আছে বলো তো? ওই শীতের সকালে কোথায় আরাম করে ঘুমাবো, কিন্তু তুমি তো হাতেই দিচ্ছ। যাও যাও, উঠছি, আর একটু ঘুমিয়ে নি। হ্যাঁ হ্যাঁ, বলে নাও, কিন্তু কাজে বের হতে দেরি হলে আমাকে কিচ্ছুটি বলতে আসবে না। ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম। আজ তো আবার আমাকে বাগানে যেতে হবে। খেজুর গাছগুলোতে ভাবছি হাড়ি বেঁধে রেখে আসবো। শীত তো বেশ ভালোই ঝাঁকিয়ে বসেছে। এখন তো মানুষজন খেজুরের রসই খাবে, তাই না বলো? তা বলি, কোন মানুষটা তোমার কাছ থেকে এই দুপুর বেলা খেজুরের রস কিনতে আসবে শুনি? আহা, তা কেন হবে? আজ তো কেবল হাড়ি বাঁধতে হবে। কালকে ভোর ভোর উঠে রস পাড়তে যাব, তারপর সেটা বাজারে নিয়ে যাব। তা বেশ বেশ, এখন উঠে হাত মুখ ধুয়ে দুটো খেয়ে নেবে, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এরপর ভুবন চলল বেশ কয়েকটা হাঁড়ি নিয়ে। আরে ভুবন যে, এটা এতগুলো হাড়ি সাথে করে নিয়ে কোথায় চললে? এগুলো নিয়ে গিয়ে আমার বাগানে খেজুর গাছগুলোতে বেঁধে রেখে আসবো। কাল সকাল সকাল উঠে খেজুরের রস ভর্তি হাড়িগুলো নামিয়ে বাজারে নিয়ে যাব। তা ভালোই বলছিস, যা শীত পড়েছে, এখনই তো খেজুরের রস খাওয়ার মজা। তা বলছি যে, আমাকেও এক হাঁড়ি পাঠিয়ে দিস বরং। খাঁটি খেজুরের রস কতদিন খায় না। সে হবে ক্ষণ, এখন আর কথা বলার সময় নেই গো। একেই বাড়ি থেকে বের হতে দেরি হয়ে গিয়েছে। আমি আসি গো, পরে কথা হবে। বেশ বেশ, তাহলে যা এখন। ভুবন তার বাগানের সব খেজুর গাছগুলোতে এক এক করে হাঁড়ি বেঁধে দিল। পরের দিন সকালে এই রে, সকাল হয়ে গেল দেখছি। কত করে ভেবেছিলাম আজ ভোরবেলা উঠে পড়বো, তারপর খেজুরের রস নামিয়ে বাজারে নিয়ে যাব, কিন্তু বড্ড দেরি হয়ে গেল। আর দেরি করাটা ঠিক হবে না। যাই, এখনই বেরিয়ে পড়ি তাহলে। এরপর ভুবন পা চালিয়ে দ্রুত হাঁটতে লাগলো। কিছু সময় পরে পৌঁছে গেল তার বাগানে। কিন্তু বাগানে গিয়ে যা দেখলো, তাতে তো ভুবন একেবারেই অবাক। এ কি দেখছি আমি? এটা কি করে হলো? হায় হায় রে, আমার বাগানের সব গাছগুলোতে আমি কাল হাড়ি বেঁধে রেখে গিয়েছিলাম। আজ সেই রস ভর্তি হাড়িগুলো কোথায় গেল? কত আশা করেছিলাম এগুলো বিক্রি করে কিছু টাকা পাবো, তার হলো না। কিছুক্ষণ পরে এতক্ষণ পরে বাড়িতে ফেরার সময় হলো। এখন তো আবার বাজারে যেতে হবে। কিছু মুড়ি বাতাসা দিয়ে দিচ্ছি, খেয়ে নিয়ে বাজারে যেও। আর বাজারে যে কাজ নেই গো গিন্নি। ও মা, সে কি? বাজারে না গেলে রস বিক্রি করবে কি করে? কিন্তু তোমার হাত খালি কেন? রসের হাঁড়িগুলো কোথায়? ভুবনের চোখ বেয়ে জল পড়তে লাগলো। বলল, আমার সবগুলো হাড়ি ভর্তি রস কে জানি চুরি করে নিয়ে গিয়েছে। এটা কি বলছো তুমি? এখন কি হবে? কি আর হবে এখন? কিছুই তো করার নেই। আবার কালকের জন্য অপেক্ষা করতে হবে। কাল ঠিকই নিয়ে আসবো খেজুরের রস। কিন্তু পরের দিন সকালেও ভুবন ঠিক একইভাবে খালি হাতে বাড়িতে ফিরে এলো। ওকে খালি হাতে ফিরতে দেখে সরলা রান্নাঘর থেকে বের হয়ে এসে বলল, এ কি, আজও তোমার হাত খালি?
তার মানে আজ আবার কেউ তোমার রস ভর্তি হাঁড়িগুলো চুরি করে নিয়ে গিয়েছে? কে এমন একটা কাজ করছে বলো তো? তোমাকে রোজ সকাল সকাল উঠতে বলি, আমার কথা তো তুমি শুনবে না। তুমি যদি ভোরবেলা উঠে বাগানে যেতে, তবে তো অন্য কেউ তোমার হাঁড়িগুলো চুরি করতে পারতো না। বুঝতে পেরেছি গিন্নি, আমারই ভুল হয়েছে। কাল থেকে আমি ভোর হওয়ার সাথে সাথেই বাগানে চলে যাব। বেশ, তাই করো। এখন আর মন খারাপ করে থেকো না। ভাত দিচ্ছি, খেয়ে নাও, এসো। পরের দিন ভোরবেলা একটা গরম চাদর গায়ে জড়িয়ে কাঁপতে কাঁপতে বের হলো বাড়ি থেকে। ইস, কি ঠান্ডায় না পড়েছে। এই ঠান্ডার মধ্যে চোরগুলো যে কি করে চুরি করতে বের হয় কে জানে। যাক, এত ভেবে কাজ নেই, পা চালাতে হবে, নয়তো আজও গিয়ে দেখবো কেউ হাঁড়িগুলো চুরি করে নিয়ে গিয়েছে। তারপর আবার চলতে লাগলো। কিছু সময় পরে পৌঁছে গেল তার বাগানে। বাগানে ঢুকে দেখলো আগের দিন সে যেভাবে হাঁড়িগুলো বেঁধে রেখে গিয়েছিল ওগুলো ঠিক সেভাবেই রয়েছে। ভুবন খুশি মনে সেগুলো গাছ থেকে নামিয়ে আনলো। এরপর সেগুলো নিয়ে বাড়ির পথে চলে গেল। এদিকে গাছের আড়াল থেকে চাদর দিয়ে মুখ ঢাকা দুজন লোক দাঁড়িয়ে সবটা দেখলো। সরলা, ও সরলা, কোথায় গেলে গো তুমি? সরলা তখন উঠান ঝাড়ু দিচ্ছিল। সেটা রেখে এগিয়ে এসে বলল, কি হলো, এত হাঁক ডাক কিসের? বলবো বলে তো ডাকছি তোমাকে, তাড়াতাড়ি শুনে যাও তো দেখি। কি হলো, আজও কি হাঁড়িগুলো সব চুরি হয়ে গিয়েছে? কথা শেষ করতেই সরলা দেখলো তার সামনে অনেকগুলো রস ভর্তি হাঁড়ি নিয়ে খুশি মুখে দাঁড়িয়ে আছে ভুবন। দেখো সরলা, দেখো আজ কত রস পেয়েছি। আজ কিন্তু একটুও দেরি করিনি। ভোর হতে না হতে ঘুম থেকে উঠে গাছের রসগুলো পেড়ে এনেছি। তাহলে আর দেরি করো না, তাড়াতাড়ি এগুলো বাজারে নিয়ে যাও। তাহলে তুমি রান্নাটা শেষ করো, আমি বরং বাজার থেকে ফিরে এসে একসাথে খেতে বসবো। এই বলে ভুবন হাঁড়িগুলো নিয়ে গেল বাজারে। চাদর মোড়ানো দুজন লোক নিজেদের মধ্যে কথা বলছিল। ওস্তাদ, ওই দেখো দেখো, ভুবন কতগুলো রস ভর্তি হাঁড়ি নিয়ে বাজারে বসেছে। শুনেছি ও নাকি একদম খাঁটি রস বিক্রি করে। এমন স্বাদের রস পেলে কি কেউ আমাদের এই জল আর চিনি গুলানো রস কিনবে বলো তো ওস্তাদ? তাই তো দেখছি। বেটা আমাদের ব্যবসা লাটে ওঠানোর ধান্দা করেছে, বুঝলি তো। চল তো আমার সাথে। লোক দুইজন এবার গেল ভুবনের কাছে। বলুন দাদা, কতটুকু রস লাগবে আপনার? আমরা রস কিনতে আসিনি, টাকা নিতে এসেছি, টাকা। টাকা? কিন্তু কিসের টাকা? কিন্তু কিসের জন্য? হা হা হা, কিসের জন্য মানে? খেজুরের রস বিক্রি করবে আর টাকা দেবে না? তা তো বাপু হবে না। ভুবন তাদের কথা কিছু বুঝতে না পেরে বলল, আমি আমার গাছের রস বিক্রি করব, এর জন্য টাকা কেন দেবো তোমাকে? এই হাটে আমি একা খেজুরের রস বিক্রি করি, তাই অন্য কেউ এখানে রস বিক্রি করতে চাইলে তাকে টাকা দিতে হবে। এখন কথা না বাড়িয়ে ঝটপট 200 টাকা বের করো দেখি। লোকগুলো ভুবনের কাছ থেকে 200 টাকা নিয়ে চলে গেল সেখান থেকে। সকাল পেরিয়ে দুপুরবেলা ভুবন বাড়িতে গিয়ে ঢুকলো। রস বিক্রি করতে এত সময় লাগলো? ভুবন কিছু না বলেই বারান্দায় বসলো চুপচাপ। কি হলো, কিছু বলছো না যে? সকালে খুব খুশি মনে বাজারে গেলে, এখন আবার কি হলো? বাজারে গিয়ে রস বিক্রি করতে হলে টাকা দিতে হবে রোজ, কিন্তু ওদের যদি রোজ এভাবে টাকা দিই তাহলে তো আমার কিছুই থাকবে না। কি করব তাহলে? ভেবেছিলাম এইবার হয়তো আমাদের অভাব কিছুটা কমবে, কিন্তু তার হচ্ছে কই বলো? তুমি কালকে গিয়ে কথা বলে দেখো, যদি টাকা কিছু কম করতে পারো। হ্যাঁ, দেখি কিছু করতে পারি কিনা।
পরের দিন দুপুরে মানুষটা সে কখন বেরিয়েছে, বললাম কিছু মুখে দিতে, তারপর বের হতে, কিন্তু সেটা শুনলে তো। এসব ভাবতে ভাবতে দেখলো ভুবন বাড়িতে ঢুকছে শুকনো মুখে। তোমার মুখটা অমন শুকনো লাগছে কেন? আর এই রস ভরা হাঁড়িগুলো নিয়ে ফিরে এলে কেন? ভুবন শুকনো মুখে বলল, ওরা বলেছে টাকা না দিলে বাজারে বসতে দেবে না, আর এখন অনেকজনই রস বিক্রি করে ওই বাজারে, তাই আমার কাছ থেকে তেমন কেউ কিনতেও আসে না। কি করি বলো তো গিন্নি? আচ্ছা, এত ভেবো না, ঠিক একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। আর এই রসগুলো রেখে দাও। সেদিন রাতের বেলা, কই গো, খেতে এসো, রাত তো অনেক হলো। হ্যাঁ হ্যাঁ, তুমি খাবার দাও, আমি আসছি। সরলা ভুবনকে খাবার বেড়ে দিল। ভুবন খাওয়া শেষ করতেই সরলা একটা বাটি এগিয়ে দিয়ে বলল, এই নাও, এই পিঠাটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। পিঠা বানালে আবার তুমি? শীত পড়ে তো পিঠাই খাওয়া হয়নি এখনো পর্যন্ত, আর নিজেদের গাছের খাঁটি খেজুরের রস ঘরে রয়েছে, তাই ভাবলাম তোমাকে পিঠা বানিয়ে দিই। নাও, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, খেয়ে বলো তো কেমন হয়েছে। ভুবন একটা পিঠা মুখে দিতেই বলল, বাহ, কি ভালোই না হয়েছে। শীতের দিনে গরম গরম পিঠা হলে মন্দ হয় না। তাহলে তোমাকে বলি শোনো, আমার কাছে একটা বুদ্ধি আছে। আমাদের খেজুর গাছের রস দিয়ে অনেক রকম পিঠা বানিয়ে দেব। তুমি সেগুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করবে। বাজারে অনেকগুলো রসের দোকান থাকলেও পিঠের দোকান একটাও নেই, তাই সবাই তোমার কাছ থেকেই পিঠা কিনবে। এতে আমাদের গাছের রসও নষ্ট হবে না, আর পিঠা বিক্রি করে টাকাও পাওয়া যাবে। হ্যাঁ, এটা কিন্তু বেশ ভালো বুদ্ধি। তাহলে কালই বরং তুমি পিঠা বানিয়ে দাও, আমি সেগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব তাহলে। পরের দিন সকাল থেকে সরলা অনেক রকম পিঠা বানালো। সেই পিঠা নিয়ে ভুবন বাজারের দোকান দিল। সবাই তার পিঠার দোকানে ভিড় জমালো। বেশ ভালো বিক্রি হলো প্রথম দিনেই। এই যে ভাই, আপনার দোকানের পিঠাগুলো তো খুব মজার। আমাকে কি কাল 20 পিস পিঠা বানিয়ে দেওয়া যাবে? কাল আমার বাড়িতে মেহমান আসবে। হ্যাঁ, আপনি এসে কাল নিয়ে যাবেন, আর যদি সাথে কিছু লাগেও সেটাও বলবেন। এরপর থেকে পিঠা বিক্রি করে বেশ ভালো মতো তাদের দিন কাটতে লাগলো। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।